তাফসীরকাররা ব্যাখ্যা করেন, মুফাসসিরে কেরাম বলেন তিনটা অন্ধকারের ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালাম ছিল। প্রথম নাম্বার রাতের অন্ধকার, দ্বিতীয় নাম্বার সমুদ্রের ভিতরে মাছের পেটের অন্ধকার, তৃতীয় নাম্বার হলো সমুদ্রের অতল গভীরে একটা অন্ধকার আছে। পানির যত নিচে যাবেন তত দেখবেন অন্ধকার। জোরে বলেন ঠিক কিনা? এই তিনটা অন্ধকারের ভিতর থেকে মহাসমুদ্রের লক্ষ লক্ষ নটিক্যাল মাইল দূরে পানির ভিতরে সমুদ্রের ভিতরে বসে হযরত ইউনূস আলাইহিস সালাম একটা ডাক দিলেন আল্লাহ পাককে। আল্লাহ পাক তার সেই ডাকে কি সাড়া দিয়েছে কি দেয় নাই? জোরে বলেন, জোরে বলতে হবে, দিয়েছে কি দেয় নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষ জানে না, দুনিয়ার কোনো প্রাণী জানে না, এমনকি মাছও বুঝতে পারে না যে তার পেটের ভিতরে ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন অনুশোচনায় ভরে তওবার জন্য আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ তুমি ছাড়া আর কোনো ইলাহা নাই, তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই, তুমি পবিত্র। ও মালিক, আমি তো নিজের উপরে জুলুম করে ফেলেছি, আমি নিজের উপরে অন্যায় করে ফেলেছি, জুলুম করে ফেলেছি, আমাকে তুমি মাফ করে দাও। তার এই মহাসমুদ্রের গভীরে বসেও এই ডাকটা আল্লাহ রব্বুল আলামিন শুনে তারপর তাকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনূস আমাকে ডাক দিল। আল্লাহ পাক বলতেছেন, এই ইউনূসের ডাকটা এমন ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন ওয়া যাকারিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাসতাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গামবি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কি পরবর্তী আয়াতে একজন সাহাবী প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, মহাসমুদ্রের ভিতর থেকে ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়েছে, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে। ওগো পয়গম্বর, এই ডাকটা কি শুধু ইউনূস নবীর জন্য নাকি আমাদের জন্য আছে? আল্লাহর নবী বিশ্ব নবী জানায় দিলেন, তুমি কি কোরআন পড়ো না? তুমি কি কোরআনে দেখো না? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, আল্লাহ পাক বলেন, দুনিয়ার যে কোনো মুমিন মুসলমান যখন মুসিবতের ভিতরে পড়বে আর এই দোয়াটা যখন পড়বে, আমি আল্লাহ রব্বুল আলামিন এই দোয়ার বদৌলতে তাকে মুসিবত থেকে বাঁচায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনাদের সমাজে দোয়া ইউনূসের খতম হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? মুসিবতের সময় পড়বেন, এগুলো কবুলিয়াত দোয়া। এই দোয়াগুলো এমনি এমনি আসে নাই। এবার আমার কথা হলো, দেখেন নবীরা জীবনে কোনোদিন ভুল করে না।